আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে অন্ডকোষ কেন ফুলে যায়। অন্ডকোষে যদি কোনো ইনফেকশন হয় বা অন্ডকোষের যে নালী আছে এই নালীতে যদি ইনফেকশন হয় তবে অন্ডকোষগুলো ফুলে যেতে হবে। যেমন অর্কাইটিস, ইপিডেরাইমা অর্কাইটিস আর ইপিডিডাইমাইটিস এগুলো হলে অন্ডকোষটা ফুলে যাবে, লাল হবে এবং ব্যথা থাকবে। এরপরে আসি যে আঘাত পেলেও অন্ডকোষ ফুলে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্ডকোষটা ব্যথা থাকবে, অন্ডকোষটা ফুলে যাবে এবং অন্ডথলিটা লাল হতে পারে। আর একটা হলো যে হার্নিয়া। হার্নিয়া হলো যে পেটের নাড়িভুঁড়ি যদি কুস্কির কোনো গ্যাপ দিয়ে এটা নিচে চলে আসে তখন সেটা হার্নিয়া হয় এবং এই হার্নিয়া যখন আসবে তখন এই থলিটার উপর অন্ডকোষের উপর প্রেশার দিবে এবং যে অন্ডথলি এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা যখন কান্নাকাটি করে, তারপরে হাঁচি কাশি দেয় তখন এই অন্ডথলিটা ফুলে যাচ্ছে। আবার যখন বাচ্চা ঘুমায় থাকবে দেখা যাবে যে অন্ডথলিটা আবার স্বাভাবিক। আবার যদি অন্ডকোষের 2 লেয়ারের মধ্যে যদি পানি জমে, যেটা প্রসেসাস ভ্যাজাইনালিস মানে যদি প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্ডকোষের 2 লেয়ারের মধ্যে পানি যাবে, তখন তাকে হাইড্রোসিল বলে। এই হাইড্রোসিল থাকলে অন্ডকোষটা অনেক ফুলে যাবে, ব্যথা নাও থাকতে পারে, আবার ব্যথা থাকতে পারে। আবার অন্ডকোষের নিচে লাইট দিলে দেখবে জল জল করে জ্বলছে। আরেকটা হলো যে ভ্যারিকোসিল, অন্ডকোষের যে রক্ত চলাচল যে নালী আছে এই নালী যদি ফুলে যায় তখন কিন্তু এই যে ভ্যারিকোসিল তৈরি হয়। ভ্যারিকোসিল হইলেও অন্ডকোষে মাঝে মধ্যে ব্যথা হবে। আরেকটা যেটা যে খুব বেশি ব্যথা হয়, যেমন টেস্টিকুলার টর্শন একটা আছে, যদি অন্ডকোষটি তার অক্ষের চারিদিকে ঘুরে যায় তাহলে কিন্তু এই টেস্টিকুলার টর্শন হয়। সাধারণত ব্যথা পেলে বা যাদের বেল ক্লাপার ডিফর্মিটি থাকে, এই ডিফর্মিটি যাদের থাকে তাদের এই জিনিসগুলো এটা বেশি হয়। এটা হলে দেখা যাবে যে অন্ডথলিতে তীব্র ব্যথা হবে, অন্ডকোষটি ফুলে যাবে, লাল হবে, বাচ্চা ওটা টাচ করতে দিবে না। আরেকটা আছে যে টর্শন অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস, যদি এটা থাকে তাহলে দেখা যাবে যে এখানে ব্যথার তীব্রতাটা কম, কিন্তু অন্ডকোষটি ফুলে যাবে, ব্যথা থাকবে। আরেকটা হচ্ছে যে টিউমার বা ক্যান্সার, যদি টিউমার বা ক্যান্সার হয় তাহলে দেখা যাবে যে অন্ডকোষটা ফুলে যাচ্ছে, একটা দেখা যাবে ছোট আর একটা ধীরে ধীরে বড় হতে থাকবে। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি ব্যথার কারণে হয় তাহলে আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন বা বরফ এর প্রেশার দিতে পারেন, তাহলে হয়তো কিছুটা ব্যথা কমবে। কিন্তু সবচেয়ে ভালো যে দ্রুত কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। আর টর্শন অফ টেস্টিস হলে কিন্তু 6 ঘন্টার বেশি অন্ডকোষটা ভালো নাও থাকতে পারে। এই জন্য দ্রুত ডাক্তার দেখে কিন্তু সেক্ষেত্রে অপারেশন লাগে এবং এটা কিন্তু খুব এমার্জেন্সি কন্ডিশন। এই জন্য যদি ব্যথা হয় অন্ডকোষে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। খোদা হাফেজ।